নমস্কার বন্ধুরা, অনেকদিন পর একটা ইজি থিন ক্রাস্ট চিকেন পিৎজার রেসিপি আপনাদেরকে দেখাতে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর এই ইজি রেসিপিটা আশা করছি ভালো লাগবে এবং ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। 1 বাটি টক দই নিয়েছি, তাতে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ নুন আর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টগুলো দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রিয়াকশনে বাবলস ক্রিয়েট হচ্ছে। এই মিশ্রণটাই আমরা ইস্টের বদলে ইউজ করব। একটা বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আর তাতে অল্প অল্প করে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে মেখে নিচ্ছি। একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি আর ডোটার ওপর অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখছি। ডোটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমরা চিকেনটা রেডি করে নিচ্ছি। 200 গ্রাম বোনলেস চিকেনের মধ্যে প্রথমে কুচো করা রসুন, আদা, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর মিক্সড হার্বস আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটা মশলার পরিমাণ আমি লিখে দিয়েছি। আমি এখানে বাড়িতে থাকা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ রেডি করে রেখেছি পিৎজাতে ইউজ করার জন্য। সসপ্যানে চিকেনগুলোকে অল্প একটু তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা খুব বেশি কুক করার প্রয়োজন নেই। সেদ্ধ হওয়া অবধি বোনলেস চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি। একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রিহিট হতে দিয়েছি। কড়াইটা 10 মিনিট মতো প্রিহিট হবে। রেস্টে রাখা ডোটা আর একবার ভালো করে ঠেসে নিচ্ছি। ডোটা 2 ভাগ করে নিয়েছি আর একটা ভাগ আমি বড় করে বেলে নিয়েছি। রুটি করা তাওয়ার ওপর অয়েল ব্রাশ করে নিয়েছি আর তার ওপর পিৎজা বেসটা রেখে দিয়েছি। সাইডগুলো মুড়িয়ে নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে প্রিক করে নিচ্ছি যাতে রুটিটা ফুলে উঠবে না আর পিৎজা বেসটা খুব সুন্দর হবে। হোমমেড পিৎজা সসটা ইউজ করছি। এটার ইনগ্রিডিয়েন্টস আমি ওপরে লিখে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেসিপিটা বানানোর, যাতে সকলেই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারে। ফোল্ড করে নেওয়া এরিয়াতে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার আপনাদের পছন্দের সবজি দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর তৈরি করে রাখা চিকেন পিসেসগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তার উপর থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আর সুন্দর করে চারিদিকে অলিভ দিয়ে সাজিয়ে নিচ্ছি। পিৎজা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটা বেক করতে দিচ্ছি। 10 মিনিট প্রিহিটেড কড়াইতে পিৎজাটাকে 20 মিনিট বেক করে নিয়েছি। চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর পিৎজাটা কিরকম সুন্দর দেখতে হয়েছে আশা করছি সেটা দেখতেই পাচ্ছেন। এই থিন ক্রাস্ট পিৎজাটাকে আমি কেটে দেখাচ্ছি। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর রেস্টুরেন্টের মতন পিৎজা বাড়িতেই বসে এনজয় করতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য।